হ্যালো এভরিওয়ান, মাইলস অ্যান্ড মোমেন্টসের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা যেদিন দানাং পৌঁছেছিলাম সেদিন সন্ধ্যাবেলাতেই আমরা রওনা দিয়েছিলাম সবচেয়ে সুন্দর এবং কালারফুল শহর হইয়ানের উদ্দেশ্যে। এটি শুধু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহরই নয়, এটি ভিয়েতনামের সবচেয়ে সুন্দর কালারফুল লণ্ঠনের শহর হিসাবেও পরিচিত। 45 মিনিটসে আমরা দানাং থেকে হইয়ান চলে এসেছিলাম এবং এসেই প্রথম আমাদের গন্তব্য ছিল হইয়ানের একটি সুন্দর লণ্ঠন মেকিং ওয়ার্কশপ। এখানকার আর্টিসানরা নিজেরাই কাপড় এবং বাঁশ দিয়ে শেখান কিভাবে লণ্ঠন তৈরি করা হয়। এ এক অভূতপূর্ণ সুন্দর অভিজ্ঞতা। জীবনে প্রথমবার লণ্ঠন বানিয়েছিলাম এবং সর্বশেষে সবথেকে খুশি হয়েছিলাম যে ওনারা ওই লণ্ঠনটা গিফট করে দিয়েছিলেন আমাকে। ওয়ার্কশপ শেষ করে আমরা চললাম এবারে পুরনো হইয়ান শহরে। এখানে এক পাশে নদী, রাস্তার আর এক পাশে হলুদ দেয়াল, ছোট ছোট কাঠের ঘর, যেখানে রয়েছে ছোট ছোট ক্যাফে, রকমারি দোকান। দোকান বলতে জামা কাপড়ের দোকান দেখলাম, বিভিন্ন ধরনের ক্যাফে দেখলাম। সত্যি কথা বলতে জায়গাটা এক কথায় ভীষণ ভীষণ সুন্দর এবং মনোমুগ্ধকর। দেখুন চারপাশে কি সুন্দর লাল, নীল, হলুদ কত রকমের আলো জ্বলছে। চারিদিকটা একটু ঘোরাঘুরি করে আমরা এসে বসেছিলাম একটা সুন্দর ক্যাফেতে। নদীর পাশে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চারিদিকটা শান্ত, মনোরম, ভালোবাসায় পরিপূর্ণ একটা পরিবেশ। একটু বিশ্রাম নিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ব্যাস এইভাবেই আমাদের হইয়ান ভ্রমণ শেষ করছি। কাল দেখা হচ্ছে ভিয়েতনামের পপুলার একটি জায়গা বানা হিলসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে বানা হিলসে।